Hello everyone, Assalamu alaikum. Welcome back to our ordinary days. আজকের রেসিপি চাপটি পিঠা। এই পিঠা তৈরির জন্য এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। সাথে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। বিশেষ করে ধনিয়া পাতা দিলে চাপটি খেতে খুবই ভালো লাগে। আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। কেউ ইচ্ছা করলে এর মধ্যে ম্যাজিক মশলা দিয়ে দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। কোথাও যেন কোনো গোটা গোটা ভাব না থাকে। পানি কম হলে আরেকটু পানি দিয়ে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। এই সময় আমি লবণ চেক করে নিব। লবণ যদি কম হয়ে থাকে তাহলে আবার একটু লবণ দিয়ে দেব। সবশেষে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিলে চাপটিটা খেতে খুব ভালো লাগে। চাপটিতে ডিম না দিলেও হবে, যে কেউ ডিমটা বাদ দিতে পারেন। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। এই চাপটি আমার শ্বশুর খুব পছন্দ করত। বিশেষ করে শীতকালে এই চাপটি গ্রাম বাংলার প্রায় সবাই খায়। যখন খুব কনকনে শীত পড়ে তখন গরম গরম চাপটি খেতে খুব ভালো লাগে। আর চাপটিটা একটু মোটা করে দিতে হবে, তাহলে মচমচে হবে। কেউ চাইলে আরেকটু অন্যভাবেও চাপটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে চালের যে খুদ থাকে সেই খুদের সাথে একটু মসুর ডাল ভিজিয়ে রেখে তারপরে পাটায় বেটে বা ব্লেন্ডারে বেটে এরকমভাবে পাতলা করে আপনারা চাপটি তৈরি করতে পারেন। এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি চাপটি তৈরি করার জন্য ব্যাটার দিয়ে দিলাম। চাপটিটা যেন সিদ্ধ হয় সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। চাপটিটা যখন হয়ে যায় তখন এমনিতেই খুন্তি দিয়ে উঠানো যায়, তাওয়ার সাথে লেগে যায় না। চাপটিটা একটু সময় কড়াইয়ে রেখে দিলে তখন মচমচে হয়। শীতের সময় মচমচে ঝাল ঝাল চাপটি খেতে সবারই ভালো লাগে। আপনারাও এভাবে চাপটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। একইভাবে আমি সব চাপটি তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, আপনাদের যদি এই চাপটি তৈরির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আপডেট পৌঁছে যায়। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।